গোবিন্দপুর গ্রামের চাটুজ্জে বাড়িতে নিতাই চাটুজ্জে তার দুই মেয়ের সাথে থাকত। নিতাইবাবুর স্ত্রী বহুকাল হলো গত হয়েছেন। সেই ছোট থেকে দুই মেয়ে রিনা আর মিনাকে নিতাইবাবু একাই বড় করেছেন। এই হলো ছোট মেয়ে মিনা, আধুনিক মনস্ক, সুন্দরী, শিক্ষিতা মেয়ে। মিনা এখন একটা কলেজে পড়াশুনো করে। সে আসলেই খুব মিষ্টি স্বভাবের মেয়ে, কিন্তু তার ছেলে মানুষই এখনো যায়নি বললেই চলে। ছোট ছোট ব্যাপারে রাগ অভিমান তার যেন লেগেই আছে, আর সেটা সবটাই তার বাবা আর দিদি রিনাকে ঘিরে। আর এই হলো নিতাই বাবুর বড় মেয়ে রিনা। রিনা স্বভাবে খুবই শান্ত শিষ্ট ভদ্র গোছের মেয়ে। রিনা বেশি দূর পড়াশুনো করেনি। মা গত হবার পর থেকে পুরো সংসারের দায়িত্বটাই এসে পড়েছে বড় মেয়ে রিনার ওপরে, তাই তার আর সেভাবে পড়াশোনা করা হয়ে ওঠেনি। আজকে ইংরাজি নববর্ষ, বলতে গেলে হ্যাপি নিউ ইয়ার। তাই রিনা আর মিনার বাবা নিতাই বাবু কলকাতায় যাচ্ছেন। সেভাবে মেয়েদের কিছু দিতে না পারলেও তার ইচ্ছা আছে আজকে কাজ থেকে ফেরার পথে মেয়েদের জন্য কিছু জিনিস নিয়ে আসবে। যতই হোক, আজ তো ইংরাজি নববর্ষ, আর ক্ষেতের কাজে আজকের দিনটা সে ছুটিই নিয়েছে, শহরের কিছু প্রয়োজনীয় কাজ মেটাবে বলে। শহরে এসে একটা বিরাট ব্যাগের দোকান দেখে নিতাইবাবু তো হতবাক যে এত রকমের জিনিসও পাওয়া যায়। সে ভাবল যে এখান থেকেই তার মেয়েদের জন্য দুটো ব্যাগ নিলে কেমন হয়। সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকায় সে তার মেয়েদের পছন্দ অপছন্দ সম্পর্কে কিছুই জানে না, আর তার মেয়েরাও কখনো তাকে সেভাবে কিছু আবদার করে বলে না, কারণ তারা জানে যে বাবা কতটা পরিশ্রম করে। তাও নিতাইবাবু দুটো ব্যাগ সেখান থেকে পছন্দ করে বাড়ি নিয়ে আসে তার দুই মেয়ে রিনা আর মিনার জন্য। ওই সবুজ রঙের ব্যাগটা রিনার খুব পছন্দ হবে, আর নীলটা নিশ্চয়ই মিনা খুব ভালোবেসে নেবে। এই ভেবে সে মনে মনে একা একাই বিড়বিড় করতে থাকে। আজকে রিনা আর মিনা একদম চমকে যাবে। এই ব্যাগ দুটো দেখলে তারা আনন্দে খুব খুশি হয়ে যাবে। ওদের ঠিক পছন্দ হবে, আমি জানি। নিতাইবাবুর বিড়বিড়ানির মাঝখানে কখন যে মিনা ঘরের মধ্যে ঢুকে এসেছে সেটা নিতাইবাবু খেয়ালই করেননি। মিনা বাবার হাতে ব্যাগ দুটো দেখে কিছুটা অবাকই হয়ে যায়। এবার নিতাইবাবু মিনাকে খেয়াল করে বলতে থাকেন, এই মিনা, এসেছিস? দেখ, এই নীল ব্যাগটা তোর জন্য নিয়ে এসেছি, আর এই যে সবুজটা তো দিদির জন্য। দেখ তো মা, তোদের পছন্দ হয় কিনা। আমি জানি তোদের খুব ভালো লাগবে। এটা তোদের নববর্ষের উপহার। হ্যাপি নিউ ইয়ার। নিমাইবাবু একদিকে কথাগুলো বলছেন আর অন্যদিকে মিনার রাগে ফুঁসছে। ঠান্ডা হয় না। রাস্তা দিয়ে হন হন করে সে হেঁটে চলছে। সে আদৌ জানে না কোথায় যাবে। শুধু বাড়ি থেকে বলে বেরোলো যে সে আর বাড়িতে ফিরবে না। আজকে তার যেন সব সহ্যের সীমা পেরিয়ে গেছে। সে আর দেখতেই পাচ্ছে না যে তার বাবা তার দিদিকে ছাড়া তার কথা একটুও ভাবে না। ওদিকে ততক্ষণে রিনা ছোটা শুরু করেছে মিনাকে আটকানোর জন্য। শোন রিনা, বোন আমার, দাঁড়া বলছি। আমার পায়ে ব্যথা, আমি দৌড়াতে পারছি না। দাঁড়া, এইভাবে একা একা যাস না। অন্যদিকে নিমাইবাবু চায়ের দোকানে বেজায় আড্ডা জমিয়েছেন। এই চায়ের দোকান তার দুই বেলার গল্পের আসর। আজ আরও ছুটির দিন। মেয়েদের ব্যাগ দুটো দিয়ে সে এসছে চায়ের দোকানে রতন কাকুর সাথে গল্প করতে। হঠাৎই সে দেখে মিনা গজগজ করতে করতে সেখান থেকে হেঁটে যাচ্ছে। এই দেখে সে মিনাকে ডাকে আর দাঁড়াতে বলে, মিনা, এই মিনা, কিরে, এইভাবে রাস্তায় কোথায় যাচ্ছিস একা একা? দিদি কোথায়? একা একা কেন বেরিয়েছিস? আমি তো তোর দিদিকে মাংস এনে দিলাম, বললাম আজ ভালো করে রাঁধতে, তা তুই
দিদিকে একটু সাহায্য না করে আজকে ছুটির দিনেও একা একা কোথায় চললি? যা, বাড়ি যা। আচ্ছা, চল, আমার সাথেই চল, যেতে যেতে বাকি কথা হবে। এইভাবে বিকেলবেলা তোর একা একা বেরোনো একদমই উচিত হয়নি। আগে দুঃখে মিনা তখনও হাঁপাচ্ছে, কারণ সে অনেক তাড়াতাড়ি হেঁটে হেঁটে আসছিল। তাও বাবার সামনে, একজন বাইরের লোকের সামনে সে আর কথা বাড়ালো না। এইটুকু বুদ্ধি তার অবশ্যই আছে। আরে কি হলো, কি ভাবছিস? চল, বাড়িতে চল। তোর দিদি নিশ্চয়ই এতক্ষণে ফ্রাইড রাইস আর মাংসটা রেঁধে ফেলেছে। চল, সবাই মিলে একসাথে কবজি ডুবিয়ে খাবো। আর রতন কাকার দোকানে আবার তো আসবো পরে। চল। এই বলে বন্ধু রতনকে বিদায় জানিয়ে মিনাকে নিয়ে নিমাইবাবু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। রতনবাবুও তার দোকানের কাজে আবার মন দিলেন। যতই হোক, চায়ের দোকান বলে কথা, এক্ষুনি আবার ভিড় হয়ে যাবে। তাড়াতাড়ি দোকানের বাকি কাজগুলোও তো সারতে হবে। মিনা আর রিমাইবাবু বাড়ির রাস্তায় যেতে গিয়ে দেখে রিনা ছুটে ছুটে তাদের দিকেই আসছে। রিনাকে দেখে তারা দুজনেই অবাক হয় যে কি ব্যাপার, রিনা কেন এত ছুটে ছুটে এদিকে আসছে। নিমাইবাবুর পুরো ঘটনাটাই মাথার উপর দিয়ে যায়। বাবা আর বোনকে আসতে দেখে রিনা দাঁড়িয়ে পড়ে। নিমাইবাবু জিজ্ঞেস করে, কি রে, তোদের দুই বোনের হয়েছেটা কি বলতো? একটু আগে দেখলাম মিনা একা একা হন হন করে হেঁটে হেঁটে যাচ্ছে, আর তোকে যে আমি বাজার করে দিয়ে এলাম, তুই রান্না ছেড়ে এইভাবে ফাঁকা রাস্তায় দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিলি? আর বলো না বাবা, মিনা আমার উপরে খুব রেগে আছে। তুমি ওই যে দুটো ব্যাগ নিয়ে এলে, তুমি জানো না মিনার সবুজ রং পছন্দ, তাও তুমি আমার জন্য সবুজ রঙের ব্যাগটা আনলে আর ওর জন্য নীল রঙের। মিনা এর জন্য খুব অভিমান করেছে। তোমাকে কিছু বলতে পারিনি, সব রাগ আমার উপর দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ও ভাবে যে তুমি আমাকে বেশি ভালোবাসো, আর ওকে একদমই ভালোবাসো না। তাই ও কষ্টে আজকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। আমি ওকে কত বোঝালাম, তাও আমার কোনো কথা শুনলো না। এভাবে একা একা ভর দুপুরবেলা বেরিয়ে গেল, আর আমি ওকেই ধরার জন্য ছুটতে ছুটতে যাচ্ছিলাম। ভালোই হয়েছে যে তোমার সাথে ওর দেখা হয়ে গেছে। রিনার মুখ থেকে এইসব কথা শুনে নিমাইবাবু যেন আকাশ থেকে পড়লেন। তার তো মনে মনে এসব ধারণাই ছিল না যে তার জন্য তার দুই মেয়ের মধ্যে দ্বন্দ্ব বিবাদ তৈরি হচ্ছে, তাদের দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। তাই সে আজ দুজনকে সবকিছু খোলসা করে বলে, দেখ মা, তোরা দুজনেই আমার কাছে সমান। তোদের মা চলে যাওয়ার পর থেকে আমি একাই তোদের বাবা মা দুটোই হয়ে উঠেছি। তোদের দুজনকে আমি আমার সবটুকু দিয়ে ভালো রাখার চেষ্টা করেছি। রিনা আমার বড় মেয়ে, তোদের মা চলে যাওয়ার পরে ওই সব দায়িত্ব নেয়, তাই ওকে আমি একটুখানি বেশি ভালোবাসি, ভরসা করি। কিন্তু মিনা, তুই তো আমার চোখের মন রে, তোকে ছাড়া আমার চারিদিক অন্ধকার লাগে। তোদের মা তোদের যতটা ভালো মন্দ পছন্দ অপছন্দ বুঝতো, আমি তো তা বুঝি না। বাবা হিসেবে যতটুকু ভালো বুঝি তাই তোদের জন্য করি। বাবার মুখ থেকে এসব কথা শুনে মিনা নিজের ভুল বুঝতে পারে আর দিদিকে বলে, আমার ভুল হয়ে গেছে দিদি, আর কখনো এরকম হবে না। আমারই উচিত ছিল তোমাদের সবাইকে আমার মনের কথা খুলে বলা। এই বলে তারা নিজেদের সব সমস্যা মিটিয়ে নেয় আর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মিনা প্রমিস করে যে সে আর কখনো তার দিদির সাথে মিথ্যে মিথ্যে অভিমান বা হিংসে করবে না। সে বুঝতে পারে যে তার বাবা অতটা তাদের পছন্দ অপছন্দ বোঝে না, তাই একটু ভুল করে ফেলে। আসলে তাদের বাবা তাদের দুজনকেই সমান